7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য যার আছে বা ওই পরিমাণ সম্পদ বা টাকা পয়সা যার আছে তার উপর কোরবানি করা ওয়াজিব। কিন্তু স্বর্ণ 7.5 তোলা আমাদের সমাজে খুব কম আছে, খুব কম সংখ্যক মানুষেরই আছে। কিন্তু দেখা যায় 52.5 তোলা রৌপ্যর পরিমাণ অনেকের সম্পদ আছে, আছে না? এই হিসাবে একটা লোকের কাছে যদি 60 থেকে 65,000 টাকা থাকে, কত টাকা? 60,000 থেকে 65,000 বা 70,000 টাকা থাকে, ওই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। বর্তমান সমাজে আপনি দেখবেন, দেখা যায় এই 60 থেকে 70,000 টাকা ম্যাক্সিমাম ফ্যামিলিতে আছে, আছে না? অনেকে মনে করে আমি তো গরিব মানুষ, আমার তো টাকা পয়সা নাই, আমি গরিব মানুষ, আমি কেমনে কোরবানি করব? অথচ দেখা যায় ওর টাকার অভাব নাই, ও নিজেও জানে না যে কোরবানি আমার উপর ওয়াজিব হয়েছে, আছে না সমাজে? ও নিজেও জানে না যে আমার উপর কোরবানি ওয়াজিব হয়েছে। সর্বনিম্নে আপনি কত টাকা থাকলে কোরবানি করতে হবে বা কোরবানি করা ওয়াজিব? আপনার কাছে যদি 60 থেকে মতান্তরে 70,000 টাকা থাকে, কেননা আপনার কাছে 7.5 তোলা স্বর্ণ নাই, কিন্তু 52.5 তোলা রূপার পরিমাণ অনেকেরই টাকা আছে। এই হিসাবে 60 থেকে 70,000 টাকা যদি হয় নিম্ন সংখ্যা, তার উপর কোরবানি করা ওয়াজিব। কিন্তু দেখা যায় আমাদের সমাজে অনেকেই কোরবানি করে না। কি 10 থেকে 15,000 টাকা লাগবে, ফাও টাকা কে খরচ করে? আছে না সমাজে? অযথা কে টাকা খরচ করে? আল্লাহ তো আর সাথে সাথে বিচার করে না মানুষের। হ্যাঁ, পরকালে আপনি মহাপাপী হবেন, কেন আপনার উপর কোরবানি করা ওয়াজিব। এই ওয়াজিব আপনি পালন করলেন না, ওয়াজিব তরকের গুনাহ হবে, কবিরা গুনাহ, আর কবিরা গুনার জন্য জাহান্নাম। আবার যার মনে করেন এর চেয়েও কম সম্পদ আছে, গরিব লোক কিন্তু কোরবানি দিয়ে আসছে সব সময়, আছে না সমাজে? গরিব লোক সব সময় কোরবানি দিয়ে আসছে, ওই গরিব লোকটাও যদি কোরবানি দেয় তারও সব হবে, তার উপর আল্লাহ খুশি হয়ে যাবেন, বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেকেই দেখা যায় কোরবানি করি না। এই যে কোরবানি যে কত একটা মস্ত বড় একটা সবের কাজ, কোরবানিটা হচ্ছে একটা আল্লাহ পাকের পরীক্ষা। আমি প্রথম বলেছি যে রক্ত, মাংস, গোশত যা কিছু বলেন না কেন আল্লাহর কাছে কিছুই যায় না, কিছুই পৌঁছে না। পৌঁছে শুধু বান্দার তাকওয়া, বান্দার ভালোবাসা। এখন তো আমরা বর্তমানে অনেকেই কোরবানি করি, অনেকেই কোরবানি করি, কিন্তু হালাল পয়সা দ্বারা সৎ ন্যায়তে কোরবানি করতে হবে। কিন্তু আমরা অনেকেই কোরবানি করি, দেখা যায় 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ টাকা গরু ক্রয় করে তারপর কোরবানি করে। বেশিরভাগ শহরে, আমাদের গ্রাম অঞ্চলে এটা খুব কম। 2 লাখ, 2.5 লাখ টাকা গরু ক্রয় করে তারপর কোরবানি করে। হ্যাঁ, যদি এই পয়সা যদি অবৈধ হয়, হালাল যদি না হয়, আপনার কোরবানি করেছেন ঠিক, গোশত খাবেন, এইটাই এনাফ, এইটাই যথেষ্ট, আপনার সব হবে না। আর যদি আপনি হালাল পয়সা দ্বারা কোরবানি করেন, কিয়ামতের ময়দানে হালাল পয়সা দ্বারা কোরবানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই পশুটাকে সওয়ারি হিসাবে আপনাকে সাহায্য করে জান্নাতে পৌঁছিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। আবার অনেকে আছে বলে, হুজুর কোরবানি যে করব বাঘ পাই না, আছে না সমাজে? আছে, বাঘ পাই না। আবার বলে মেয়ে আসবে না, মেয়ে জামাই আসবে না, ছেলে থাকে 2 জন ঢাকা,
বিদেশে থাকে 3 জন, তারা আসবে না, কোরবানি করবো কি? কিন্তু আপনার উপরে যে কোরবানি ফরজ হয়ে আছে আরো 5 বছর আগে, তা আপনি খেয়ালও করেন না। কি আপনি কোরবানি করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, অথচ আপনি বলতে আছে ছেলে আমার বাড়ি নাই, মেয়ে আমার বাড়ি নাই, জামাই আসবে না, এ আসবে না, ও আসবে না। না, কোরবানি করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ পাক একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরবানি, কয়জনের কোরবানি হয়? কেননা আমাদের শরীয়ত তো অনেক সহজ শরীয়ত। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোরবানি দিয়েছেন, আল্লাহ পাক তাকে পরীক্ষা করেছেন। আদম আলাইহিস সালাম কোরবানি দিয়েছেন, হাবিল এবং কাবিল কোরবানি দিয়েছেন। আগের যুগে কোরবানিগুলো এরকমের হতো যে যার কোরবানি আল্লাহ পাক কবুল করবেন, আসমান থেকে তার আগুন জ্বালাই দেবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি ভাবে আগুন জ্বালাই দিত তার ওই বস্তুর উপরে। কিন্তু এই শরিয়া যদি এখন থাকতো তাহলে অনেকেই সমাজে মুখ দেখাইতে পারতো না। পারতো না। কারণ যদি মনে করেন আপনি একটা গরু কোরবানি দিতে আছেন, এখন আল্লাহ পাকের হুকুমে আসমান থেকে যদি আগুন জ্বালাই দেয় তাহলে আপনার কোরবানি কবুল হবে, আর যদি না হয় তাহলে আপনার কবুল হবে না। সমাজে আপনি ছোট হয়ে যাবেন, সমাজে আপনার ইজ্জত নষ্ট হয়ে যাবে যে এটা একটা খারাপ লোক, আপনি খারাপ হিসাবে চিহ্নিত হবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শরিয়ত তুলে নিয়েছেন, উঠায় নিয়েছেন। অনেকেই আছি আমরা কোরবানি করি ঠিকই, কিন্তু যদি আগের শরিয়ত থাকতো তাহলে অনেকেই ধরা পড়ে যেত। কোরবানি